মদিনাতে হিজরত করার পর একটা নীতি তৈরি করলেন, মদিনা সনদ। সেই মদিনা সনদে আমরা এটাকে ইসলামের মানব জাতির প্রথম সংবিধান বলি। সেখানে ঘোষণা করা হলো যে এখানে মুসলিম অমুসলিম সবাই সমান, অর্থাৎ নাগরিক হিসেবে সবাই সমান মর্যাদা লাভের অধিকারী। আজকে আমি মুসলিম, আমি আল্লাহতে বিশ্বাস করি, আমি আমার নবীকে ভালোবাসি। অমুসলিম যারা, তাদের প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা কি? তাদেরকে আমি ঘৃণা করি বা ঘৃণা করব? অমুসলিম বলে তাদেরকে ঘৃণা করার কথা কিন্তু কোরআনে কিন্তু বলা হয়নি। আমি একটু আগে ওই উদাহরণটা দিয়েছি, প্রতিবেশী যদি 40 জন অভুক্ত থাকে তাহলে তোমার ইবাদত গ্রহণ করা হবে না, সেখানে কিন্তু অমুসলিমও আছে। কোরআনের সুস্পষ্ট বিধান, তোমরা অন্য ধর্মের যারা অবিশ্বাসী, তারা যাদের উপাসনা করে তাদেরকে নিয়ে খারাপ কথা বলো না। যদি করো তাহলে তারা ভুলবশত তোমার রবকেও গালি দিতে পারে। তাহলে আমাদের ধর্মের শিক্ষা এটা, এই মুসলিম মানে হলো আমি আল্লাহতে আত্মসমর্পণকারী, আল্লাহ যে বিধান দিয়েছেন আমি সেই বিধানটা মান্য করব। সেই বিধানে মানবতাকে সবসময় উচ্চে তুলে ধরা হয়েছে। সেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো কিছু নেই। আমি একজন খাঁটি মুসলিম তখনই হতে পারবো যখন আমি ন্যায় বিচারের প্রশ্নে এই যে যারা অমুসলিম আছে তাদের অধিকারটাকে আমি নিশ্চিত করতে পারবো। তাহলে কোরআনের বিধান তো দেয়া হয়েছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্মের স্বাধীনতা দেয়া হয়েছে। ধর্মের স্বাধীনতা যদি দেয়া হয়, এটা আমরা যদি এটা মেনটেন করি তাহলে সমাজের শৃঙ্খলাটা বজায় থাকে। তাহলে কি করতে হবে? এই মুসলিম দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই আছে, তারা এই দেশের নাগরিক, এই দেশে থাকবে। তার পূজাকে, তার ধর্মীয় যে অনুষ্ঠান, আপনি সেটাকে যথাযথভাবে পালন করার জন্য সহযোগিতা করবেন। যে বৌদ্ধ আছে, যে খ্রিস্টান আছে, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদেরকে তাদের ধর্ম পালনের সহায়তা করবেন। সেই ধর্মটা, সেই বিশ্বাসটা তার কাছে, আপনার বিশ্বাস আপনার কাছে। আমার কথা শুনে মনে হয় কয়েকজন চলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এখন এইটা কোরআনের বিধান। কোরআন বলছে যে অন্য ধর্মের কোনো দেবদেবীকে, কোনো যারা উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিও না। ধর্মের বিধান দেয়া আছে। তাহলে আমরা এটা কেন করতে যাই? আমরা যখন এই জিনিসটা করতে যাব তখন বিশৃঙ্খলা তৈরি হবে, সমাজে শৃঙ্খলা নষ্ট হবে, মারামারি, কাটাকাটি, হানাহানি হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, অন্যায় হলে অন্যায়কে রুখতে হবে। যদি শক্তি থাকে তাহলে হাত ব্যবহার করতে হবে, অর্থাৎ সেটা সরাসরি অ্যাকশনে যেতে হবে। যদি সেই শক্তি না থাকে তাহলে মুখে প্রতিবাদ করতে হবে। সেটাও যদি না থাকে, অন্তর থেকে সেটাকে ঘৃণা করতে হবে। এটা আমাদের শিক্ষা। অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠার জন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের অংশগ্রহণ করা, এটা আমাদের নিয়ম, এটা আমাদের নীতি, এটা পলিসি, এটা ধর্মের পলিসি, এটা আল্লাহর বিধান, এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। তাহলে আমাদের এখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, আমি চুপ, তাহলে আল্লাহ এবং রাসূলের কোন আইনটা আমি
মানলাম, রাস্তাঘাটে প্রকাশ্যে ছিনতাই হচ্ছে, আমার কোনো পার্টিসিপেশন নাই, আমি করে আমি নিজে পার হয়ে চলে আসলাম, মানুষকে কষ্ট দিচ্ছি, রাস্তা দখল করে ফেলছি নিজের স্বার্থে, তাহলে কি আমি অন্যের অধিকার নষ্ট করছি না? ফুটপাতটা দেয়া হয়েছে হলো যে সাধারণ জনগণ যেন নিরাপদে হাঁটতে পারে, চলাচল করতে পারে, সেটাকে আপনি আপনার ব্যবসার ক্ষেত্র বানিয়ে ফেললেন। পিছনে আপনাকে কয়েকজন হোমরা চোমরা আপনাকে সাপোর্ট দিল, এটা অন্যায় না? অন্যের অধিকার, অন্যের হক নষ্ট করার অধিকার কে দিয়েছে আপনাকে? তাহলে এই জায়গাগুলোতে তো আমাদের কাজ করতে হবে। এইটা যদি আমরা নিরাপদে, আমরা যদি বিনা বাধায় যদি মেনে নেই, তাহলে তো আমি ধর্মের কাজটা করলাম না। তাহলে সামাজিক অনাচার দূর করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নীতি ছিল ক্ষমা, করুণা। মক্কা বিজয়ের পর কাফিররা, তাদের অন্তরে একটা ভয় ধরে গেছিল যে আমাদেরকে হয়তো হত্যা করা হবে, আমাদের ক্ষতি করা হবে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমাদের প্রতি আমাদের কোনো দোষারোপ নাই, তোমরা মুক্ত। এই ক্ষমা, এই করুণা প্রদর্শন আপনি দেখান পৃথিবীর কোন ইতিহাসে কোন রাজা, কোন রাজাধিরাজ এত বড় ঔদার্য দেখাতে পেরেছে? যারা তাকে বাস্তুচ্যুত করেছিল, যারা পাথর মেরে তাকে রক্তাক্ত করেছিল, যারা বিভিন্নভাবে তার বিরুদ্ধাচরণ করে বহু তার সঙ্গী সাথী সাহাবীদের হত্যা করেছিল, যুদ্ধ করেছিল, উনি ক্ষমা করে দিয়েছেন। তো এই ক্ষমার নীতি, এই করুণার নীতি, এইটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা কি পারি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বহু এরকম পলিসি আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা সবটা না পারি, আমরা কি একটা করতে পারি? একজন একটা, যে আমি অন্যায়কে প্রশ্রয় দিব না, আমি ওজনে কম দিব না, আমি অন্যের হক নষ্ট করব না, একটা যদি করতে পারি। এখন আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন, হয়তো এই উসিলায় আল্লাহ আমাকে, আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তো আমি অনেক কথা বলে ফেললাম। এখন আমি জানি না যে আমার এই বক্তব্যটা, এই ধর্ম সম্পর্কে আসলে আমার খুব একটা ভালো নলেজ এরকম নাই, এবং আমি খুব চ্যালেঞ্জের মধ্যে আছি। এখানে আজকে যেই কথাগুলো বলছি, সেই কথাটা কোন বিতর্ক তৈরি করে। যাই হোক, আমি এলাকার এই মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে আপনাদের কাছে এই আহ্বান করতে চাই, আমরা এই দেশের শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, আমাদের নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করি। এবং এইটাই হচ্ছে, এইটা একই সাথে আমাদের ইবাদতও হচ্ছে, এটা আমাদের দেশের কাজও হচ্ছে। এটা যদি আমরা করতে পারি, তাহলে সমাজে শান্তি, সমাজে শৃঙ্খলা ফিরে আসবে, আমরা সবাই ভালো থাকব। তো আমার বক্তব্যে যদি আপনারা কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা বললাম, আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভুল হতে পারে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন হাদিসের আলোকে আলিম উলামাদের নিয়ে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানমালা দেখুন ইসলামের কথার পর্দায়।